বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন, আমরা গত ক্লাসের মতো এই ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। সো বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার জন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা প্যাসেজকে ধরে ধরে কীভাবে সহজে ন্যারেশনে পরিবর্তন করা যায়, অর্থাৎ ডাইরেক্ট থেকে কীভাবে ইনডাইরেক্টে রূপান্তর করা যায়। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন, এই ক্লাসে আমরা আলোচনা শুরু করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020। ময়মনসিংহ বোর্ড 20 নাম্বার প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2020 থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ ময়মনসিংহ বোর্ড 2020 এই প্রশ্ন ছিল মে আই কাম ইন স্যার। সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে স্পিকার এবং লিসনারকে ফাইন্ড আউট করা, তারপরে স্টেপ বাই স্টেপ সামনের দিকে অগ্রসর হওয়া। তাহলে আমরা প্রথম সেন্টেন্স পড়ে বুঝতে পারছি মে আই কাম ইন স্যার, রিপন সেড টু হিজ ক্লাস টিচার। তাহলে একটা সেন্টেন্স পড়ে যেহেতু বুঝতে পারছি, আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে আনসার লেখা শুরু করি, কি হয়ে যায় দেখেন। আনসারের শুরুতে বললো মে আই কাম ইন স্যার। আমি পুরো প্যাসেজ আকারে ধরবো না, একটা করে সেন্টেন্স ধরবো আর লিখবো মে আই কাম ইন স্যার। এই সেন্টেন্সটাকে যদি আমরা বিবেচনা করি, দেখেন এই সেন্টেন্সটাকে যদি আমরা বিবেচনা করি, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কে বলছে? রিপন সেড টু হিজ ক্লাস টিচার। তার মানে এই একটা সেন্টেন্সকে আমরা বিবেচনা করি, এটা আগে আনসার লিখে নেই। কে জিজ্ঞেস করছে? রিপন। কাকে জিজ্ঞেস করছে? ক্লাস টিচারকে। তার মানে রিপন, আমরা স্টেপ বাই স্টেপ লিখব। রিপন প্রশ্নবোধক থাকলে আমরা জানি ওইটার পরিবর্তে আস্ক লিখতে হয় অথবা এনকোয়ারিড অফ লেখা যায়। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ বই দেবেন আস্কড লেখা আছে, যেন আমরা আস্কের উপরেই যাব। তাহলে রিপন আস্ক দ্য ক্লাস টিচার। কাকে জিজ্ঞেস করছে? রিপন আস্ক, বলছে হিজ, দা নয়, হিজ ক্লাস টিচার। রিপন আস্ক হিজ ক্লাস টিচার, তার ক্লাসকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কমা, ইনভার্টেড কমা বাদ দিতে হবে। কমা ইনভার্টেড কমা যদি বাদ দিই রিপোর্টেড স্পিচ থেকে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড লিখতে হয়, না থাকলে ইফ লিখতে হয়। এখানে যেহেতু নাই, তাহলে আমরা লিখবো ইফ। লিখলাম ইফ। বলছে মে আই কাম ইন স্যার। আই হচ্ছে ফার্স্ট পারসন, ও ধরবে সাবজেক্টকে, অর্থাৎ রিপনকে। রিপনকে ধরলে হি হয়ে যাবে। তাহলে ইফ হি, ব্র্যাকেটে আর লিখে দেব, যেন এটা বোঝাচ্ছে যে রিপন। ইফ হি মাইট, কাম থাকলে কি লিখতে হয়? গো লিখতে হয়। ইফ হি মাইট গো ইন, ইফ হি মাইট গো ইন। আচ্ছা, একটা কথা, এখানে একটা জিনিস ভুল করে রাখছি, দেখেন কলেজা ভাই বোন, একটা জিনিস কিন্তু একটু ভুল করে রাখছি। সেটা হচ্ছে এইখানে এই যে রেসপেক্টফুলি কথাটা লিখতে ভুল করে রাখছি। এখানে কিন্তু রেসপেক্টফুল স্যার যেহেতু আছে, তাহলে রেসপেক্টফুলি কিন্তু লিখতে হবে। আমি খেয়াল করিনি, এই জন্য সাবজেক্টে পরে রেসপেক্টফুলি, অর্থাৎ রিপন আস্ক, সরি টু সে, রিপন রেসপেক্টফুলি আস্ক। এখানে লিখবো, এখানে না, লিখবো হচ্ছে এইখানে। রিপন রেসপেক্টফুলি আস্ক হিজ ক্লাস টিচার ইফ হি মাইট গো ইন। তার মানে এটা হচ্ছে প্রশ্নের আনসার ছিল, প্রথম বাক্যের লিখে ফেললাম। পরে বলছে দ্য টিচার রিপ্লাইড ইয়েস ওয়াই আর ইউ সো লেট টুডে। তার মানে দ্য টিচার রিপ্লাইড, ওকে, দ্য টিচার replied in the affirmative. The teacher replied in the affirmative, okay, the teacher replied in the affirmative that, comma inverted comma পরিবর্তে that লিখলাম that. sorry to say, এটা তো imperative assertive sentence নয়। The teacher replied in the affirmative and প্রশ্ন করছে, and দ্বারা যুক্ত করতে হবে, and sorry to say affirmative and why are you so late today। এটা প্রশ্ন করছে না? যেহেতু প্রশ্ন করছে, তার মানে আমাকে আনসার দিতে হবে। তার মানে কি করতে হবে? আনসার দিতে হবে। তো আনসার যদি দেই, আমি প্রশ্ন করার কারণে and asked him বলতে রিপনকে, and asked him, WH ওয়ার্ড আছে, why he, ব্র্যাকেটে আর মানে রিপন, why he was so late today থাকলে that day, থাকলে কি হবে? that day, why he was so late that day, okay? আচ্ছা, my grandfather suddenly felt severe pain in his chest, so I rushed to hospital with him. May Allah grant him quick recovery, said the teacher. তারপরে দুইটা বাক্য কে বলছে? রিপন বলছে। তাহলে my grandfather suddenly felt severe pain, তাহলে my ফুল স্টপ দিয়ে দেব। এবার লিখব রিপন replied that. রিপন কি করছে? রিপ্লাই করছে। রিপন replied that
হিজ, মাই মানে হিজ, হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার সাডেনলি his grandfather suddenly had failed, suddenly had failed আছে, এটা past indefinite tense আছে, করতে হবে past perfect, এজন্য had failed, suddenly had failed severe pain, এটা হবে severe pain in his chest, in his chest, so I rushed to hospital with him and also replied, and এই যে এই বাক্যটা তার এজন্য also replied লিখতে পারি, also said লিখতে পারি, also told লিখতে পারি, and also replied that, comma inverted comma পরিবর্তে that, also replied that, so আছে এজন্য লিখব this is why, this is so থাকলে this is why লিখতে হয়, this is why I বলতে রিপন, he had rushed আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট বানাইতে হবে, he had rushed to the hospital, he had, তাহলে কি হবে, he had rushed to the hospital, rushed to the hospital, তাকে দ্রুততার সাথে কোথায় যেতে হয়েছিল, হসপিটাল যেতে হয়েছিল, may Allah grant him quick recovery said the teacher, তার মানে the teacher, এই বাক্যটা কিন্তু দেখেন টিচার বলছে, the teacher, সেন্টেন্সটা দেওয়া আছে অবজেক্টিভ, তার মানে the teacher prayed that, প্রত্যাশা করলেন বা দোয়া করলেন যে আল্লাহ মে থেকে কি হয়ে যাবে, মাইট, কারণ আল্লাহর তার কোনো পরিবর্তন নাই, আল্লাহ মাইট গ্র্যান্ট পার্সনের ক্ষেত্রে, তাই না, গ্র্যান্ট হিম মানে দাদাকে, আল্লাহ মাইট গ্র্যান্ট হিম কুইক, এটা সহজ ছিল, কুইক রিকভারি, ওকে, রিকভারি, এই ছিল হচ্ছে আনসার। দেখেন কলিজার ভাই বোন, আমি পুরো বাক্যটা নিচে টেনে দেখাচ্ছি, আপনারা একটু মনে হয় ছোটো করতে হবে একটু, নাহলে ভালো বোঝা কঠিন। এখানে এই দেখেন পুরো প্যাসেজের আনসার হচ্ছে এইটা, অর্থাৎ এটা সহজ ছিল। ময়মনসিংহ বোর্ড 2020, কলিজার ভাই বোন, মে আই কাম ইন স্যার, রিপন সেড টু হিজ ক্লাস টিচার, দ্য টিচার রিপ্লাইড, ইয়েস, why are you so late today? My grandfather suddenly felt severe pain in his chest, so I rushed to hospital with him. May Allah grant him quick recovery, said the teacher. তাহলে রিপন respectfully asked his class teacher if he might go in. The teacher replied in the affirmative and asked him why he was so late that day. Ripon replied that his grandfather suddenly had felt severe pain in his chest and also replied that this is why he had rushed to the hospital. The teacher prayed that Allah might grant him quick recovery. এখানে this is why এর পরে একটা কমা ব্যবহার করব, কারণ সোর পরে কমা আছে, ওকে। এই ছিল হচ্ছে প্রশ্ন। হোপ সো কলেজার ভাই বোন আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আমরা কিভাবে ময়মনসিংহ বোর্ড 2020 সালের প্রশ্নটা সলিউশন করলাম। আমরা কোনো প্যাসেজ মনে করবো না, আমরা মনে করবো না এটা প্যাসেজ ন্যারেশন, আমরা এগুলোকে সবসময় সেন্টেন্স ন্যারেশন হিসেবে বিবেচনা করে আগানোর চেষ্টা করব। দেখবো ইনশাল্লাহ আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, ওকে। আচ্ছা এবার আসেন, তাহলে আমরা যদি পরেরটা দেখি, পরেরটা হচ্ছে 21 নাম্বার প্রশ্ন কি আছে, কুমিল্লা বোর্ড 2020। দ্য নিউ টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, ক্যান ইউ টেল মি হোয়াট শুড আই ডু নাও? নো স্যার, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড। The teacher smiled and said, try to guess. You should introduce yourself to us. Another student said, thank you. Said the teacher, you are really brilliant. এই কথা বলছে, মানে প্রত্যেকটা বাক্য আমরা পড়ে নিছি, বুঝতে পারছে শিক্ষক ক্লাসরুমে গেছে, একজন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কথা হচ্ছে। তো শিক্ষক এবং ছাত্রদের মধ্যে স্পিকার এবং লিসনার আমরা বুঝতে পারছি। তাহলে এবার আনসার লেখা শুরু করব। আমরা কি করব, আনসার লেখাটা শুরু করব। তাহলে শুরু করি। দ্য নিউ ক্লাস টিচার, অর্থাৎ দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, ওকে। তাহলে the new teacher entered the classroom. The new teacher entered the classroom and asked, okay. তাহলে আমরা লিখব হচ্ছে দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস্কড, এটা লিখব, মানে প্রথম সেন্টেন্সটা লেখা শুরু করলাম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আস্ক লিখব, কারণ এটা কোয়েশ্চেন মার্ক। ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও? তাহলে ক্যান ইউ টেল মি ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড নাই, তাহলে ইফ লিখব। ইফ দে
এবার হচ্ছে ক্যান আছে, তাহলে কুড হয়ে যাবে। ইফ দে কুড টেল মি বলতে টিচারকে বলছে, হিম। ইফ দে কুড টেল হিম হোয়াট আই শুড, আই বলতে হি অর্থাৎ টিচার, হি শুড ডু, নাও থাকলে দেন লিখতে হয়, টিচারের কথা শেষে আমরা সে ফুল স্টপ। এই হচ্ছে প্রথম সেন্টেন্সের আনসার। আবারও বলি, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার পরিবর্তে আমরা আস্ক লিখবো কারণ এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তারপরে বলছে ক্যান ইউ টেল মি, ইউ বলতে কাদের কথা বলতেছে, ছাত্রছাত্রীদের কথা বলতেছে। ক্লাসরুমে কিন্তু একজন ছাত্র থাকে না, অনেকগুলো, তাই না? এজন্য বেশি স্টুডেন্টস আছে, মনে মনে ধরবো, অবজেক্টকে ধরবে, তাহলে অবজেক্ট কারা ছিল, মনে মনে স্টুডেন্টসরা, তাহলে আমরা লিখবো হচ্ছে দে। বলছে ইফ দে ক্যান থাকলে কুড লিখতে হয়, ইফ দে কুড টেল হিম, মি বলতে শিক্ষক নিজের কথা বলছে হিম, হোয়াট হি শুড ডু, নাও থাকলে দেন। পরের সেন্টেন্স, নো স্যার ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইড, একজন মানে ছাত্রগুলোর মধ্যে একজন বললো না স্যার আপনি কি করা উচিত আমরা জানি না, তাহলে নো স্যার এটা বলছে, তাই না? ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইড, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড মানে রিপ্লাইড ইন দ্য, ওয়ান অফ দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন, রেসপেক্টফুলি লিখবো, সরি টু সে স্যার আছে যেহেতু, ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি লিখলাম কার পরিবর্তে, স্যারের পরিবর্তে, তাহলে নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ওয়ান অফ দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ফুল স্টপ, ওনার কথা শেষ। ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই কথা বলছে। পরের বললো দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেইড ট্রাই টু গেস, বলছে হাসলো এবং বললো তোমরা অনুমান করার চেষ্টা করো, তাই না? তাহলে অনুমান করার চেষ্টা করো, আদেশ উপদেশ না দিয়ে আমরা এটা টোল্ডও লিখতে পারি ইচ্ছা করলে, তাহলে লিখবো দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড, তাহলে এটা বলছে টোল্ড টু ট্রাই টু গেজ, অথবা এই টোল্ডের জায়গায় অর্ডারও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, টোল্ড টু ট্রাই টু গেজ। আচ্ছা, ইউ শুড ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আস, নাদার স্টুডেন্ট সেই, তার মানে আরেকটা স্টুডেন্টের কথা, ফুল স্টপ, তাহলে নাদার স্টুডেন্ট কি বলছে আমরা সেটা লিখবো এখন, তাই না? নাদার স্টুডেন্ট ইউ শুড না, নাদার স্টুডেন্ট সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট হি শুড, বলছে হি শুড ইন্ট্রোডিউস হিমসেলফ টু আস মানে দেম, তাদেরকে প্রথমে তাদের পরিচয় দেওয়া উচিত, এটা বলছে, ফুল স্টপ। থ্যাংক ইউ সেইড দ্য টিচার, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, তুমি সত্যি ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ সেইড দ্য টিচার, তাহলে দ্য টিচার আমরা পরেরটা লিখবো, দ্য টিচার শিক্ষক, বলছে দ্য টিচার থ্যাংকের পরিবর্তে থ্যাংক লিখতে হয়, এটা তো আমরা শিখে ফেলছি, তাই না? রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রদত্ত ভার্বের সাথে ইডি, তার মানে থ্যাঙ্কড হিম, অর্থাৎ থ্যাংক ওয়ান অফ দ্য স্টুডেন্টসকে বলছে, অ্যানাদার স্টুডেন্ট। দ্য টিচার থ্যাঙ্কড হিম অ্যান্ড সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট, সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট অথবা অ্যান্ড, আমি তিনটাই লিখে দেখাচ্ছি, সেইড অথবা টোল্ড অথবা অ্যাডেড দ্যাট, ইউ বলতে হি ওয়াজ বলছে রিয়েলি ব্রিলিয়ান্ট, হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। দেখেন এই পুরো আনসারটা হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা যদি একটু ছোট করে করি, পুরো প্যাসেজটা আমরা স্পষ্ট দেখতে পারবো। এই হচ্ছে পরের কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্নের আনসার। ওকে, দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যেটা তাহলে প্রশ্ন কি ছিল, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেই, আচ্ছা, ক্যান ইউ টেল মি হোয়াট শুড আই ডু নাও? নো স্যার, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড। দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেড try to gaze. You should introduce yourself to us. Another student said, thank you, said the teacher. You are really brilliant. তার মানে নতুন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কথা হচ্ছে, পুরো আনসারটা দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড asked if they could tell him what he should do then. One of the students replied in the negative. The teacher smiled and
টোল্ড অথবা এখানে অর্ডারও লিখতে পারি ইচ্ছা করলে। আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ স্পেসিফিক না বোঝালে টোল্ড লিখতে হয়। টোল্ড টু ট্রাই টু গেস অথবা আস্কও লিখতে পারি। নাদার স্টুডেন্ট টোল্ড দ্যাট, নাদারের পরে টোল্ড স্টুডেন্ট হবে, এখানে লিখতে মনে হয় ভুলে গেছিলাম, এটা একটু লিখে দিচ্ছি। নাদার স্টুডেন্ট হবে, নাদার স্টুডেন্ট told that he should introduce himself to them. The teacher thanked him and said অথবা told অথবা added that he was really brilliant. এটা ছিল কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন। এবার যদি আমরা পরের প্রশ্নটা দেখি, অর্থাৎ 22 নম্বরে কি লেখা আছে, যশোর বোর্ড 2020 সালের প্রশ্ন। এটা কত সালের প্রশ্ন? যশোর বোর্ড 2020। কি বলছে দেখেন, গুড মর্নিং ফারজানা, said Abrar, how much preparation have you taken for this exam? Not bad at all, but not bad at all, said she. I hope I will get GPA 5. Wow, what a bright girl, said Abrar. But my preparation is not so good. Okay? আচ্ছা, এই ছিল হচ্ছে মানে প্যাসেজ যশোর বোর্ড 2020 সালের প্রশ্ন। তো 20 সালের প্রশ্নটাকে যদি আমরা আনসারে পরিবর্তন করি কি হয়ে যায়? আরেকটা কথা কলজা ভাই বোন, আমি আপনাদের লিখে প্রত্যেকটা বাক্য আলাদা করে দেখাচ্ছি। ন্যারেশন কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। আনসার, আমাদের যে আনসার স্ক্রিপ্টগুলো দেওয়া থাকবে, আনসার স্ক্রিপ্টের সাথে 100% হুবহু মিল না পাইলে এটা ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে পারছেন কিনা? আনসার আপনি যখন ন্যারেশন পরিবর্তন করা শিখবেন, আনসার বিভিন্নভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সেইড আবরার, আবরার উইস্ট কাকে? ফারজানা। আবরার উইস্ট ফারজানা গুড মর্নিং। গুড মর্নিং। Abrar wished Farzana good morning. Okay. How much preparation have you taken for this exam? এটা কে বলছে? আবরার বলছে। and দ্বারা যুক্ত করব, যেহেতু একই ব্যক্তির কথা। and asked her WH ওয়ার্ড থেকে WH ওয়ার্ড, কোনো পরিবর্তন নাই, তাই না? how much preparation have you taken? You বলতে ফারজানার কথা বলছে, তাই না? বলছে প্রিপারেশন she had taken for this, থাকলে ওটা কি হয়ে যায়? দ্যাট হয়ে যায়। for that exam। আচ্ছা, এক্সামটা লিখে নেই, for that exam। ওকে, এই ছিল হচ্ছে আবরারের কথা। আবরার প্রশ্ন করছে এইটা। আচ্ছা, এবার দেখি আমরা তাহলে ফারজানা কি বললো, ফুল স্টপ দিয়ে দেব। ওকে, ফারজানা কি বলছে? আই হোপ আই উইল গেট জিপিএ 5। এটাকে নট ব্যাড অ্যাট অল বলছে, নট ব্যাড অ্যাট অল সেইড শি, আই হোপ আই উইল গেট জিপিএ 5। তাহলে শি প্রশ্ন করছে, রিপ্লাইড দ্যাট, প্রশ্ন করলে উত্তর দিতে হয়। শি রিপ্লাইড দ্যাট হার প্রিপারেশন was not bad at all। এরপরে বললো আই হোপ আই উইল গেট জিপিএ 5। এটা কে বলছে? ফারজানায় বলছে। and added that she hoped, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হয়ে যাবে, she hoped she would get GPA 5। she hoped, she will থাকলে would হয়ে যাবে, তাই না? she would get GPA 5, she would get GPA 5, ফুল স্টপ। ওর কথা শেষ, তাই না? মানে পুরো বাক্য লেখা শেষ হয়ে গেছে। ওয়াও, what a brilliant girl, said Abrar। তার মানে আশ্চর্য হয়ে গেছে না? দেখেন, আশ্চর্য হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি being surprised অথবা being astonished। সারপ্রাইজ দিই, অ্যাস্টনিশড অনেকেই ঝামেলা পাকাইতে পারেন। being surprised, বলছে what a bright girl, said Abrar exclaimed with joy that what a bright girl you are, মানে that she was a very bright girl, and added that his preparation বলছে that his preparation was not so good।
was not so good. এই ছিল হচ্ছে পুরো বাক্যের আনসার। দেখেন এটা হলো এই মানে পুরো প্যাসেজের আনসার, ঠিক আছে। আমরা যদি একটু চিন্তা করি এই ইয়াগুলোকে কিন্তু নিজের মতো করে লিখতে পারবো, অন্যভাবেও লেখা যায়। আপনি ইচ্ছা করলে অন্যভাবেও লিখতে পারবেন, আপনি ইচ্ছা করলে অন্যভাবেও কিন্তু লিখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন, আবরার ওয়েস্ট ফারজানা গুড মর্নিং and asked her how much preparation she had taken for the exam. She replied that her preparation was not bad at all and added that she hoped she would get GPA 5. এই যে ওয়াও আছে না, being surprised, এটা না লিখে সরাসরি লিখতে পারেন she exclaimed with wonder অথবা surprise that she was a brilliant girl. She was a very brilliant girl. তাও কোনো সমস্যা নেই, আপনি এভাবে লিখতে পারেন। And added that his preparation was not so good. ওকে, সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি আমার প্রত্যেকটা ন্যারেশনকে সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।